বড় দুঃখজনক সত্যি কথা, অনেক মূল্যবান কথা বলে আমি বারবার বলেছি। আমার কথা আমার এটা আমি আগেও বলেছি। সত্যি কথা, দুঃখজনক সত্যি কথা যে মসজিদের মধ্যে কোনো জালসায় আমরা জালসার সামনে না বলে দর্শক লোক পাচ্ছি না। সম্মানিত উপস্থিতিরা, আপনারা এখানে ঘোরাফির না করে আমি অনুরোধ করছি আপনারা জালসার সামনে না বলে চলে আসুন। এখনই আমাদের আজকে জালসার সাথে মাওলানা মোহাম্মদ আব্দুল রবু আলোচক বাংলা টিভি পুঠিয়া, উনি ওনার আসন অলঙ্কৃত করেছেন। মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি আবার বলছি, আপনারা এক সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি সকল আমার সামনে তোলে আমাদের জালসার সামনে চলে আসবো। আমি এখন আজকে জালসার দ্বিতীয় আলোচক মোহাম্মদ আব্দুল রবু সাহেব আলোচক বাংলা টিভি পুঠিয়া, ওনাকে কোরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করার জন্য সেখানে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আঙ্কেল ফোনটা রাগ করে আছেন নাকি? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমি সালাম দিলাম কিন্তু আপনাদের উত্তর কিন্তু সন্তুষ্টমূলক পাওয়া গেল না। আবার একটু সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدنا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة ما يطع الله ورسوله فقد رشد ما يعصيهما فقد غوى فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الناس. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের শানে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পোল্লাকুড়ি পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে জালসার আয়োজনে আমাকে আপনাকে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে
কোনো মেডিকেলের বেডে মৃত্যুর যন্ত্রণা রাখতে পারতেন কিনা, কিন্তু তা না করে সুস্থ শরীরে সুন্দরভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করে একটি সুন্দর সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। সেই সুবাদে, সেই খুশিতে, সেই সন্তুষ্টিতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি সেই রাসূলের প্রতি যিনি আমার আপনার সকলের রাসূল, বিশ্ব জাহানের নবী, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সেই টমি ইন্নাকা লামিনাল মুরসালিন, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী, আপনি শুধুই নবী নয়, আপনি নবীদের মধ্যে সেরা নবী। বলুন সুবহানাল্লাহ। যার আচরণে অসংখ্য মানুষ ইসলাম কবুল করেছেন, ইসলামের ছায়া নিচে এসেছেন। আমাদের আচরণে মানুষ ইসলাম থেকে দূরে চলে যায়, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে ইসলামের দিকে মানুষ ছুটে আসে। যেমন একটু উপমা দিয়ে বুঝতে পারবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের গুহা দিয়ে হেঁটে যায়। এমন তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা কিছু রান্না করার জন্য লকড়ি, বুঝেন, গ্রামের ভাষায় খড়ি বলা হয়, সঞ্চয় করেছে। এবার বাসায় নিয়ে যাবে পরিকল্পনা করে মাথায় উঠাতে চেষ্টা করছেন, কিন্তু দেখে যে ওই বোঝাটা তার মাথায় উঠানো সম্ভব হচ্ছে না। যার কারণে একবার তুলতে চেষ্টা করছে, পারছে না, আবার রেখে দিচ্ছে। এমন তো অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে বুড়িমা কষ্ট করছে, কিন্তু বোঝাটা সে মাথায় উঠায় নিতে পারছে না। আল্লাহর নবী বুড়িমাকে লক্ষ্য করে বললেন, বুড়িমা, আমি অনেকক্ষণ থেকে দেখছি আপনি এই বোঝাটা মাথায় নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু বোঝাটা মাথায় নিতে পারছেন না। আপনি যদি অনুমতি দেন, আপনার এই বোঝাটা আমি মাথায় করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। বুড়িমা, আপনি একটু দয়া করে আমার পারমিশন দিয়া দিন। বুড়িমা যুবকের মুখের দিকে তাকায়, নুরানি চেহারা, চাঁদমাকা মুখখানার দিকে তাকায়, আর বলে, মক্কায় মদিনায়